This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি আত্রি। সিজে কমপ্লেক্সের দিকে প্রথমেই নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে আবার সন্দীপ ঘোষ আরজি করের পদত্যাগে প্রাক্তন প্রিন্সিপালকে 7 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে দফায় দফায়। এরপর আজ ফের তাকে দেখা যাচ্ছে সিজিও কমপ্লেক্সে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকছেন। এদিকে তার পলিগ্রাফ টেস্টও হতে পারে। এই অবস্থায় সিজিও কমপ্লেক্সে কেন, কি কারণ, কি বিষয় বৃত্তান্ত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি। নান্টু, 7 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ দফায় দফায় হয়েছে সন্দীপ ঘোষের, এরপর তার পলিগ্রাফ টেস্ট হওয়ারও কথা রয়েছে। আজকে কি কারণে সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছে? পলিগ্রাফ টেস্ট হবে আজকে, বা কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষ, যিনি আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি 8ম দিনে আজকে কিন্তু সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে। এবং আমরা যেটা গতকাল দেখলাম, অর্থাৎ 7ম দিনে যেটা দেখলাম, সে সকালবেলায় প্রতিদিন যেরকম আসছে গত 6 দিন ধরে, সেরকমই 7ম দিনেও তিনি সিবিআই দপ্তরে আসেন এবং তারপরে তাকে সিবিআই আধিকারিকরা নিয়ে সোজা চলে যায় শিয়ালদা আদালতে। তার কারণ সিবিআই সূত্রে যেটা খবর, যে তার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে সেরকম কোনো অসঙ্গতি এখনও পর্যন্ত ধরা পড়েনি। তবে তারা মনে করছে যে তারও পলিগ্রাফ টেস্ট করানো উচিত। তার কারণ যদি কোনো তথ্য সে লুকিয়ে থাকে, সেই কারণেই তাকে পলিগ্রাফ টেস্ট করানো উচিত এবং সেই জন্যই তাকে কিন্তু আদালতে তার অ্যাপিল করেছিল সিবিআই তরফ থেকে। এবং গতকাল সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদা কোর্টে যাওয়া হয় এবং সেখানে সেই পলিগ্রাফ টেস্টে তার সম্মতি আছে কিনা সেটা জানার জন্যই নিয়ে যায়। তবে দেখা গেল যে সেই শিয়ালদা কোর্ট থেকে আবার তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আজকেও সিবিআই দপ্তরে, অর্থাৎ 8ম দিনে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে সন্দীপ ঘোষ এবং আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই সূত্র মারফত খবর। তবে যেটা প্রাসঙ্গিক সেটা হলো যে এই যে সন্দীপ ঘোষ, তিনি কোনো তথ্য লুকোচ্ছেন কিনা, এই কারণেই বারবার কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই জিজ্ঞাসাবাদে সিবিআই সূত্রে খবর যে সেরকম কোনো অসঙ্গতি এখনও পর্যন্ত পাওয়া না গেলেও তিনি কোনো তথ্য গোপন লুকোচ্ছেন কিনা, সেই কারণে বা তথ্য গোপন করছেন কিনা, বা কোনো কথা তিনি বলতে চাইছেন না, বা তিনি সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই কারণেই তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এর আগেও বলেছিলাম যে ঘটনার যেদিনকে ঘটে সেদিন সকালে তিনি কখন জানতে পেরেছিলেন, তারপর থেকে কি ঘটনা ঘটেছে, কি তিনি করেছেন, কার সাথে যোগাযোগ করেছেন, তাকে সেখানকার স্টাফরা কি জানিয়েছেন, এরকম একাধিক বিষয় রয়েছে যে বিষয়গুলো একেবারে নান্টু তুমি সঙ্গে থাকো। আর এই একাধিক বিষয়, যে প্রশ্নগুলো সন্দীপ ঘোষকে বারবার করা হয়েছে বলে সূত্রের খবর, কখন তাকে জানানো হয় যে নির্যাতিতার দেহ রয়েছে এখানে, এবং তিনি কখন হাসপাতালে ঢোকেন, তারপর তিনি কি করেন, অর্থাৎ তার ভূমিকা কি ছিল? কারণ আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টেও রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধ্যক্ষকেও, যে কেন তিনি বা হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ এফআইআর করেননি, 14 ঘন্টা কেন লেগে গেল এফআইআর করতে। এই সমস্ত প্রশ্ন যখনই উঠেছে, ঠিক তখনই প্রিন্সিপাল এবং যারা হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের ভূমিকা একটা বড় প্রশ্নের মুখে পড়েছে। এই মুহূর্তে আপনারা সিজিও কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষ, তিনি পৌঁছেছেন। পলিগ্রাফ টেস্ট হওয়ার কথাও রয়েছে তার। আর ঠিক এই বিষয়টা নিয়েই আমাদের আরও অবগত করছেন আমাদের প্রতিনিধি পিয়ালি, আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, পলিগ্রাফ টেস্টের জন্য আদালত তো আবেদন মঞ্জুর করে দিয়েছে, কিন্তু যাদের টেস্ট করানো হবে তাদের সম্মতির প্রয়োজনীয়তা আছে, সেই জায়গায় আমরা আটকে ছিলাম। এবার কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকালকে এই 6 জন তারা কিন্তু যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে তার সামনে তারা হাজির হন এবং তারা সামনে হাজির হয়ে এই 6 জনই কিন্তু পলিগ্রাফ টেস্টের সপক্ষে সম্মতি দিয়েছেন। তার প্রত্যেকে পলিগ্রাফ টেস্ট করাতে রাজি আছে বলে সম্মতি দিয়েছেন। ফলে সেটা গুরুত্বপূর্ণ, তার কারণ পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে যার পলিগ্রাফ টেস্ট তদন্তকারী অফিসার করাতে চাইছেন তার কিন্তু সম্মতি লাগে। কারণ তিনি যদি সম্মতি না দেন তাহলে কখনোই জোর করে পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব নয়। ফলে সিবিআই আবেদন জানিয়েছিল, এসিজিএম কোর্ট সেই আবেদন মঞ্জুর করে এবং আবেদন মঞ্জুর হওয়ার পর গতকালকে এই সন্দীপ ঘোষ, যিনি আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল, তার পাশাপাশি 4 জন চিকিৎসক যারা সেই দিন রাত্রিবেলা তার সঙ্গে ছিল এবং খাওয়া দাওয়া করেছিল, এবং একজন সিভিক ভলেন্টিয়ার যে হচ্ছে ধৃত সঞ্জয় রায়ের বন্ধু এবং ঘটনার দিন সঞ্জয়ের সঙ্গে আগে পর্যন্ত
ছিল। ফলে এই ছজনের যে পলিগ্রাফ টেস্ট সেটা করানোর জন্য সিবিআই তরফ থেকে গতকালকে এসিজেএম কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর ছজনকে আদালতে পেশ করা হয় তাদের কনসেন্ট নেওয়ার জন্য। এবং আমরা যারা সূত্র মারফত জানতে পারছি, গতকালকেই এই ছজন আদালতের বিচারকের সামনে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে তারা একেবারে পলিগ্রাফ টেস্টের সপক্ষে তাদের সম্মতি দেয়। ফলে খুব শীঘ্রই কিন্তু আলাদা আলাদা করে এই ছজনের পলিগ্রাফ সিবিআই তরফ থেকে অর্থাৎ পিয়ালি এরা সম্মতি দিয়ে দিয়েছে যে ছজনের পলিগ্রাফ টেস্টের নিজেদের সম্মতির প্রয়োজন ছিল আইনি প্রক্রিয়ায়, তারা হ্যাঁ বলে দিয়েছেন, তাই তো? একেবারেই দেখো, সেটাই জানাচ্ছি যে একেবারে তারা সম্মতি কিন্তু দিয়েছে। পিয়ালি আমাদের সঙ্গে ছিলেন। পিয়ালি, এরপর ঠিক কবে হবে, কি বিষয়ে বিস্তারিতভাবে জানা যাচ্ছে কি, কবে হবে এই পলিগ্রাফ টেস্ট? দেখো, সিবিআই তদন্তকারী অফিসাররা রোজই এই সন্দীপ ঘোষ এবং অভিযুক্তদের বা সন্দীপ ঘোষ তারা অন্যান্য যে সমস্ত উইটনেস রয়েছে, ডাক্তাররা রয়েছে, তাদেরকে ডাকছেন। ফলে এই সময়ের মধ্যেই তারা যে কোনো দিন কিন্তু পলিগ্রাফ টেস্ট করতে পারেন। তার কারণ ইতিমধ্যেই যেহেতু তারা কনসেন্ট দিয়েছেন, অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে কনসেন্ট দেওয়ার পর তারপরে কিন্তু অনেকে পিছিয়ে আছে। ফলে তদন্তকারী অফিসাররা খুব বেশি দেরি করতে চান না, যেহেতু তারা অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছেন। ফলে খুব শীঘ্রই কিন্তু পলিগ্রাফ টেস্ট হতে পারে বলেই মনে করা হচ্ছে। পিয়ালি, তুমি সঙ্গে থাকো। পিয়ালি, সঙ্গে থাকো। আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিয়ে রাখি। আরজি কর মামলায় এখনো পর্যন্ত আপনাদের যেটা আমরা জানাচ্ছিলাম যে যাদের পলিগ্রাফ টেস্ট করা হবে তাদের সম্মতির প্রয়োজন। এক, আদালতের কাছে এজেন্সিকে আবেদন করতে হয় যে তারা এই সমস্ত ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করাতে চান, আদালতের অনুমতির প্রয়োজন। সেই পর্ব গতকাল হয়ে গিয়েছে, কিন্তু তারপর পুরো বিষয়টা ঝুলে ছিল। অপেক্ষা করছিলেন তদন্তকারীরা যাদের পলিগ্রাফ টেস্ট করানো হবে তাদের সম্মতি পর্যন্ত। তারা সম্মতি দিয়ে দিয়েছেন বলেই আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। অর্থাৎ পলিগ্রাফ টেস্ট এবার এই ছজনের হবে। আপনাদের জানিয়ে রাখি এই ছজন কারা। সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন প্রিন্সিপাল, 4 জন জুনিয়র ডাক্তার যারা একসঙ্গে ডিনার করেছিলেন নির্যাতিতার সঙ্গে রাতে, আর তার সঙ্গে একজন সিভিক ভলেন্টিয়ার যার নাম উঠে আসে যে ধৃত সঞ্জয় রায়কে সেদিন আরজি কর পর্যন্ত ছেড়ে গিয়েছিল এবং বেশ কিছু পূর্ববর্তী গতিবিধি আছে সঞ্জয়ের সঙ্গে তার। এদের 5 জনের এখনো পর্যন্ত সম্মতি পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন। পিয়ালি, সঞ্জয়ের ক্ষেত্রে ঠিক কি হচ্ছে একটু জানতে চাইবো, কারণ তারও তো পলিগ্রাফ টেস্ট করানোর কথা। একেবারে দেখো, সঞ্জয়ের ক্ষেত্রে গত সোমবার দিনকে আবেদন জানানো হয়েছিল এবং মঙ্গলবার দিনকে কনসেন্ট নেওয়ার জন্য সঞ্জয়কে আদালতে পেশ করার কথা ছিল। প্রাথমিকভাবে সঞ্জয়ের যে আবেদন, এই সঞ্জয়ের ক্ষেত্রে যে সিবিআইয়ের আবেদন, সেটাও এসিজেএম কোর্ট মঞ্জুর করেছিল এবং তার জন্য কনসেন্ট নেওয়ার জন্য সঞ্জয়কে মঙ্গলবার আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু যেহেতু সিবিআই তরফ থেকে তারা আর্জি জানায় যে সঞ্জয়ের কে হাজির তারা করাতে পারছে না নিরাপত্তাজনিত কারণে, এবং 23 তারিখ অর্থাৎ আজকে সঞ্জয়ের যে পুলিশ মেয়াদ বা সিবিআই হেফাজতের মেয়াদ সেটা শেষ হচ্ছে। আজকেই তারা পেশ করবে এবং আজকেই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে যে সঞ্জয় রায় তিনি, তার উপরে সিবিআই তদন্তকারী অফিসাররা যে পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন সেই পলিগ্রাফ টেস্ট করাতে তিনি রাজি কিনা। যদি সেই কনসেপ্ট দেন তাহলে কিন্তু সঞ্জয়েরও পলিগ্রাফ টেস্ট হতে পারে। এবং এক্ষেত্রে গতকালকেই সিবিআই কে কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে একেবারে আদালতকে, এসিজেএম আদালতকে, যে আজকে বিকেল 5টার মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ সংক্রান্ত যে আবেদনের যে নিষ্পত্তি যেটা আজকেই করা হয়। তার কারণ আজকে কিন্তু পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং আজকে যদি এই আবেদনের যে নিষ্পত্তি যদি না হয়, জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেলে সঞ্জয় রায়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু জটিলতা বাড়তে পারে এবং সেই কারণে কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি অনেকগুলো আপডেট দিলেন এবং আপনারা শুনলেন যে সঞ্জয় রায়েরও কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হবে আর তার জন্য আজ বিকেলের মধ্যেই পুরো বিষয়টি নিষ্পত্তি করাতে হবে। আজকেই হেফাজত তার শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পরবর্তীতে জটিলতা যাতে এড়ানো যায় সেজন্য আজকেই আদালতের তরফ থেকে সুপ্রিম কোর্টও একথা জানিয়েছিল যে আজ বিকেলের মধ্যেই পুরো বিষয়টি নিষ্পত্তি করাতে হবে। অর্থাৎ সঞ্জয় রায়ের যদি সম্মতির যে অংশটি রয়েছে পলিগ্রাফ টেস্টের, সেই বিষয়ে নিষ্পত্তিও আজকেই করাতে হবে বলে জানানো হয়েছে। এবার সিজিও কমপ্লেক্সের দিকে আবার নজর রাখবো। আমাদের প্রতিনিধি নান্টু আমাদের সঙ্গে রয়েছে। নান্টু, একটু এই অংশটাই উঠে আসবো, কারণ অনেকগুলো পলিগ্রাফ টেস্ট কিন্তু এখন হওয়ার মুখে রয়েছে। অর্থাৎ মোট 6 জনের, যদি সঞ্জয় সম্মতি দিয়ে দেন তাহলে 6 জনের। তো সেক্ষেত্রে কি কি প্রক্রিয়া বা সিবিআই দপ্তরে কি কি তৎপরতা, এখানেই কি পলিগ্রাফ টেস্ট করানো হবে, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই সূত্রে এখনো পর্যন্ত যেটা খবর আমরা পাচ্ছি যে পলিগ্রাফ টেস্টের যে সম্মতি ইতিমধ্যেই পাওয়া গেছে এই সঞ্জয় বাদে বাকি চারজনে, অর্থাৎ সন্দীপ এবং যে চার ডাক্তার সেদিনকে রাতে ডিনার করেছিল ওই মৃত তরুণীর সাথে, এবং তার পাশাপাশি সঞ্জয়ের এক সিভিক বন্ধু, এদের কিন্তু সম্মতি পাওয়া গেছে এমনটাই আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। এবং সেখানে দাঁড়িয়ে এবং সেই সঞ্জয়ের কিন্তু এখনও পলিগ্রাফ টেস্টের যে সম্মতি সেটা এখনও বাকি রয়েছে, এবং আজ তাকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা কোর্টে, সেখানে প্রোডাকশন করা হবে এবং সেখানেই কিন্তু তার পলিগ্রাফ টেস্টের যে সম্মতি সেই সম্মতি তার আছে কিনা সেটা জানাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন, তার সামনেই সেটা জানাবে সঞ্জয়। এবং তারপরেই আমরা যেটা জানতে পারছি এই ছজনের কিন্তু সঞ্জয় সহ সন্দীপ ঘোষ এবং বাকি চার ডাক্তার এবং এই সিভিক ভলেন্টিয়ার, এদের প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট একসাথেই করা হবে বলে আমরা এমনটাই জানতে পারছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিজিও যে সেট আপ প্রয়োজন পলিগ্রাফ টেস্টের জন্য, সেই সেট আপ তৈরি করতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে হয়তো সিজিও কমপ্লেক্সে সেটি না হলেও কোনো একটি হাসপাতাল বা কোনো একটি জায়গায় সেই পলিগ্রাফ টেস্টটা হবে, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে যদি সেরকম প্রয়োজন মনে করে সিবিআই আধিকারিকরা, তাহলে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর সেখানে সেই সেট আপ তৈরি করে সেই পলিগ্রাফ টেস্ট করা যায় কিনা সেই বিষয়েও কিন্তু কনসাল্ট নেওয়া হচ্ছে, এবং যারা এই পলিগ্রাফ টেস্ট যারা করেন তাদের সাথে যোগাযোগ করে সেই বিষয়ে জানার চেষ্টা করছেন যে সিজিও কমপ্লেক্সে সেই পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব কিনা এবং তার জন্য কী কী করণীয় সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে। অন্যদিকে যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো হাসপাতাল, অর্থাৎ যেখানে গিয়ে সেই পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব হয় সেখানে এদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেই নিয়ে গিয়ে সেই পলিগ্রাফ টেস্ট করানো হবে। তবে সেক্ষেত্রে একসাথে প্রত্যেককে নিয়ে যাওয়া হবে না এক এক করে নিয়ে যাওয়া হবে সেটা সেই সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে আজকে যে সঞ্জয় রায় ধৃত এই আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তার খুনের ঘটনায় যে ধৃত সঞ্জয় রায়, তাকে আজকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি প্রিজন ভ্যান এবং স্কট কার তারাও এসে পৌঁছেছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী তারাও এসে পৌঁছে গেছে সিজিও কমপ্লেক্সে এবং একেবারে রীতিমতো সুরক্ষা বলয়ের মধ্যে রেখেই তাকে কিন্তু সেই প্রিজন ভ্যানে করে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার যেহেতু সিবিআই হেফাজতের মেয়াদ আজকে শেষ হচ্ছে এবং তাকে কোর্ট প্রোডাকশন করতে হবে এবং সেই কোর্ট প্রোডাকশন করার সময় সেখানেই কিন্তু তার পলিগ্রাফ টেস্টের সম্মতি আছে কিনা সেই বিষয়টাও জানানো হবে। ধন্যবাদ নান্টু, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সিজিও কমপ্লেক্স থেকে। এবং সঞ্জয় রায়কেও আজকে নিয়ে যাওয়া হবে, কোর্টে পেশ করা হবে, তার হেফাজত শেষ হচ্ছে। আর তার মধ্যেই যেটা আপনাদের আপডেট দিয়ে রাখলাম সেটা হচ্ছে তার পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয় রায়ের যে সম্মতির প্রক্রিয়া, অর্থাৎ তার সম্মতি আছে কি নেই, এই অংশটিরও আজকে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।